করলাম এই সুপারমার্কেট ডোরের জন্য। এইটাকে আমি এইরকম একটা মেশিন ফর্মে দেখাতে পারি। এইটাকে আমরা বলছি হলো ট্রানজিশন ডায়াগ্রাম। ঠিক আছে? আচ্ছা, এই ট্রানজিশন ডায়াগ্রামটাকে আবার আমরা একটা টেবল আকারেও দেখাতে পারি। দেখো এখানে আরও বেশি পরিষ্কার যে স্টেটগুলো হচ্ছে সে রোতে আছে। ফার্স্ট যেই কলামটা সেখানে দেখাচ্ছে যে আসল স্টেটটা, যদি ক্লোজ স্টেটে থাকে তখন যদি সামনে পিছনে কেউ না থাকে তাহলে ক্লোজ রাখবে, যদি সামনে কেউ থাকে তাহলে খুলবে, আর যদি পিছনে থাকে ক্লোজ রাখবে, বোথ থাকলেও বোথ মানে সামনে পিছনে থাকলেও ক্লোজ রাখবে। ওই একই যে হ্যাঁ সরি হ্যাঁ এটাই হচ্ছে মুশকিলটা আমাদের এখানে, মানে মোস্ট অফ দ্য টাইম হয়তো আমাদের টেবল দেয়া থাকবে না, কিন্তু আমাকে মাথায় টেবলটা তৈরি করে নিতে হবে বা সামহাও। ঠিক আছে? সো এটা কিন্তু অন্য আরেকটা মেশিন, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমরা এইটা হচ্ছে আমার ট্রানজিশন ডায়াগ্রাম বলে, এটাকে ট্রানজিশন টেবল বলে। মানে ট্রানজিশন যে ঘটছে সেটা দেখাচ্ছি আমি যে এই ডায়াগ্রাম দিয়ে, ওটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম, আর যেই টেবল দিয়ে দেখাচ্ছি ওটাকে আমরা বলি ট্রানজিশন টেবল। ঠিক আছে? এই যে এইটা আমরা বলছি যে কোনো ফাইনাইট অটোমেটন মানে তার স্টেটগুলো ফিক্স। স্টেটগুলো এখানে দুইটা স্টেট আছে, কিন্তু দেখো আমরা দুইটা স্টেট দিয়ে কত কিছু দেখিয়ে ফেললাম। ঠিক আছে? এবং এই যে আমরা যে এলিভেটরে আমরা প্রত্যেক দিন ওঠানামা করি সেটাকেও কিন্তু এরকম একটা ফাইনাইট স্টেট মেশিন দিয়ে দেখানো যায়। ঠিক আছে? যদি ইনপুটগুলো অনেক বেশি এবং স্টেটও অনেক বেশি হবে, তাই না? 20 তালা, তার মানে 20টা স্টেট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ট্রানজিশন ডায়াগ্রামটা হলো একটা ডিরেকশনাল ফ্লো চার্ট, যেটা প্রসেসিং অফ এনি স্ট্রিং মানে কি ওই যে সিকোয়েন্স অফ ইনপুট, এটাকে আমরা বলছি হলো স্ট্রিং। ঠিক আছে? এখন তুমি যদি একটা মনে করো সিসিটিভিতে একটা ওই সুপারমার্কেট ডোরের উপরে রেখে দাও, রেখে দিয়ে খেয়াল করো যে লোকজন আসছে ঢুকছে, এইটার যেই প্রত্যেকটা পার্সন যে ঢুকছে সে হচ্ছে একটা ইনপুট, সে হচ্ছে ওই মনে করো যে সবাইকে যদি তুমি এক জায়গায় একসাথে কাউন্ট করো তাহলে দেখবো যে একটা ইনপুট স্ট্রিম তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা ইনপুট। এই ইনপুটগুলো মনে করো আমি বললাম যে 5 জন ঢুকেছে, 2 জন বের হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এরকম একটা কথা বললাম। এগুলোকে সবগুলোকে একসাথে তুমি একটা ইনপুট হিসেবে ধরো, মানে একটা স্ট্রিং হিসেবে ধরো। এই স্ট্রিংটা প্রসেস করার পর তোমার ইসের দরজাটা খোলা থাকবে কি বন্ধ থাকবে এটা তুমি বের করতে পারো, তাই না? এই যে আমরা এই যেই ট্রানজিশন টেবলটা দেখলাম এটা দিয়ে আমরা কিন্তু প্রসেস করতে পারি। এইটাই হচ্ছে আমাদের ফাইনাইট স্টেট মেশিনের সবচেয়ে বড় উপকারিতা, যে আমরা খুব অল্প লিমিটেড জিনিস দিয়ে একটা অ্যালগোরিদমকে দেখাতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল আমি দেখাই। এটাও খুব ছোট্ট একটা জিনিস। মনে করো আমি এখানে আমরা ওই যে গত ক্লাসে যেগুলো নিয়ে কথা বলেছিলাম যে বাইনারি অ্যালফাবেট, আমার ইনপুট অ্যালফাবেট যেটা সেটা হলো 0 আর 1। হ্যাঁ, তো 0 আর 1 আমি মনে করো আমার প্রথম আমি আছি এই স্টেটে, এই স্টেট থেকে 0 আসলে আমাকে বলা আছে যে আমি এখানেই থাকবো, আর যদি 1 আসে তাহলে আমি Q1-এ যাব। আবার Q1-এ যখন আমি পৌঁছালাম তখন বলা হচ্ছে 0 আর 1 যাই আসুক আমি Q1-এই থাকবো। মানে এটা একটা আমি অ্যালগোরিদম সেট করে দিয়েছি। এটা যে সবসময় একই রকম হবে এমন কোনো কথা নেই, আমি সেট করে দিয়েছি। এইটার উপর ভিত্তি করে আমি যদি একটা ট্রানজিশন টেবল আঁকি সেটা চেহারা এরকম হবে। ঠিক আছে? ট্রানজিশন টেবল ডেফিনেটলি মাচ বেটার টু আন্ডারস্ট্যান্ড। আর এখানে কিছু আমরা সিম্বল ব্যবহার করি। সিম্বলটা কি? অ্যারো হচ্ছে স্টার্টিং স্টেট, এই যে এখান থেকে তুমি এমটি অ্যারো, এটা কিন্তু দেখো এগুলোকে বলে হচ্ছে লেবেলড অ্যারো। লেবেলড মানে হচ্ছে যেটার উপরে কোনো চিহ্ন দেয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে লেবেলড অ্যারো। তো এই যেটার উপরে কোনো লেবেল নাই এটাকে আমরা বলছি হলো স্টার্টিং স্টেট। তো এটাকে আমরা অ্যারো দিয়ে দেখাই যদি টেবল দেখাই, আর স্টার দিয়ে দেখাই হলো যেটা আমার এক্সেপ্ট স্টেট। এবং এই এক্সেপ্ট স্টেটটা নর্মালি ডায়াগ্রামে দেখালে আমি ডাবল সার্কেল দিয়ে দেখাই, ওইটাকে আমরা বলবো হচ্ছে এক্সেপ্ট স্টেট। ঠিক আছে? অলরাইট, এইটা হলো কি আমি বললাম যে হাউ টু কনস্ট্রাক্ট এই মেশিন। দুইভাবে আমরা করতে পারি, ট্রানজিশন টেবল এবং ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে। এখন এখানে ওই টেবলের ভিতরে কি রাখা আছে আমাদের মোটামুটি আমি এগুলো কথা বলেছি, এটার আমি এখানে যাচ্ছি না। এখানে এখন আমরা আসি
এই মেশিনটাকে আমরা কিভাবে দেখাতে পারি বা এটার ফর্মালিজমটা কি, মানে আসল ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে ফর্মালিজম বা মডেলটা আমরা কিভাবে তৈরি করতে পারি। মডেল বলতে কি বোঝায় আসলে, যে মনে আছে আমরা টাপলের কথা বলেছিলাম গত ক্লাসে, টাপলের ভিতরে কিছু এলিমেন্ট থাকে, হ্যাঁ, তো এই এলিমেন্টগুলো ওই পার্টিকুলার প্রবলেম সলভিংয়ের জন্য যা যা দরকার সেগুলোকে দেখায়, ঠিক আছে, মানে এই ব্যাপারটা এরকম। এম বলতে এখানে বোঝা হচ্ছে মেশিন, আর টাপলগুলোর ভেতরে যে জিনিসগুলো নর্মালি থাকে সেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটাই আমরা ব্যাখ্যা করব, ভয়ের কোনো কারণ নেই। এই সবগুলো মিলে যেটা হলো এটা একটা প্রবলেম সলভিং স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেললো, হ্যাঁ, যে আমার এই জিনিসগুলো থাকলে আমি একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারবো, একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো, একটা সিকোয়েন্স অফ অ্যাকশনকে আমি ডিসাইড করতে পারবো, হ্যাঁ। তো এখন এগুলো কি বোঝাচ্ছে? আচ্ছা, এই যে এইভাবে যখন আমি এটাকে লিখছি, এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল ডেফিনেশন। আর যখন এরকম কোনো মেশিন দেয়া থাকবে, ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম, ওইটার কনটেক্সটে যখন আমরা এই যে কিউ কোনটা সিগমা এগুলো আইডেন্টিফাই করতে পারছি, তখন এটাকে বলে ফর্মাল ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার কিউ এটাকে বলে হচ্ছে ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস। তার মানে কি, তুমি যখনই একটা পার্টিকুলার মেশিন আঁকছো সেটার ভিতরে কতগুলো স্টেট আছে, ওই স্টেটগুলোকে তুমি হয়তো লেবেল নাম দিলা। এটাকে আমি যদি আমরা আবার যাই, এখানে আমার সেট অফ স্টেটে দুইটা এলিমেন্ট আছে, মানে আমি তখন এইভাবে লিখব যে কিউ হচ্ছে Q0 এবং Q1, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিগমা বলতে বোঝায় হচ্ছে ইনপুট অ্যালফাবেট, মানে আমার ইনপুটগুলো কি 0 আর 1, তাহলে আমি এখানে সিগমার আমি লিখবো হচ্ছে 0 আর 1। তারপরে আছে হলো Q0 বলতে হলো আমার স্টার্টিং স্টেট, আমি কোন জায়গা থেকে শুরু করেছিলাম, তাহলে আমি Q0কে লিখবো হচ্ছে Q0, এখানে Q0ই। আচ্ছা, তারপরে হচ্ছে ডেল্টা, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এইটাই হচ্ছে আমাদের এই টেবলটা, মানে যখনই তুমি ডেল্টার কথা আসবে তখন হয় তোমাকে ট্রানজিশন ডায়াগ্রাম দেখাতে হবে অথবা ট্রানজিশন টেবল। যদি তুমি ট্রানজিশন টেবল দেখে এটা বের করার চেষ্টা করো তাহলে তোমাকে ট্রানজিশন ডায়াগ্রাম দেখাতে হবে, আর যদি তুমি ট্রানজিশন ডায়াগ্রাম দেখে এটা বের করার চেষ্টা করো তাহলে এইটা দেখাতে হবে। তো এইটাকে আমরা বলছি হলো ডেল্টা, ঠিক আছে। আর ফাইনালি যেটা এফ, এটা হচ্ছে হলো ফাইনাল অ্যাকসেপ্টিং স্টেট। এখানে এফ বলা হচ্ছে, কিন্তু এটার মানে কিন্তু এই না যে এটা একটা নির্দিষ্ট স্ট্রিং সবগুলো সিম্বল প্রসেস একে একে প্রসেস করার পরে আমি যেই স্টেটে পৌঁছালাম সেটাই যে সবসময় আমার অ্যাকসেপ্টিং স্টেট হবে এমন কোনো কথা নেই। ওই যে আমরা ওখানে দেখেছি যে আইএমটি দিয়ে আমি অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাতে পারবো না, আইএনটি হতে হবে আমার, ইন্ট যে রিজার্ভারটা সেটা হতে হবে। তো সেই হিসাবে এফের ইটা হচ্ছে হলো যেই স্টেটে পৌঁছালে আমি অ্যাকসেপ্ট আমার সিকোয়েন্স অফ ইনপুটস অ্যাকসেপ্ট করা হবে সেই স্টেটটা। এখানে কোনটা সেটা না, Q1, মানে আমরা স্টেটের কথা বলছি। Q1টা হচ্ছে, এবং এটা মার্ক করা হয় হচ্ছে ডাবল সার্কেল দিয়ে ডায়াগ্রামে, আর ট্রানজিশন টেবলে এটা হচ্ছে স্টার দিয়ে মার্ক করা হয়, ঠিক আছে। তো তাহলে এই হলো আমার ফর্মাল ডেফিনেশন অফ এ পার্টিকুলার কি বলে মেশিন। এই মেশিনটা ফাইনাইট স্টেট মেশিনকে আমরা দুই ভাগ করতে পারি, একটাকে বলি আমরা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, আর এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। এটার দুইটার মধ্যে পার্থক্য